আসসালামু আলাইকুম। রমজানুল মোবারক। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রমজানের বিশেষ রান্নার অনুষ্ঠান কঙ্কা কুইক রেসিপিতে। সঙ্গে আছি আমি আইরিশ এবং বরাবরের মতো আমার সাথে একজন বিশেষ অতিথি রয়েছেন। তিনি একজন মডেল, একজন উপস্থাপিকা, একজন অভিনেত্রী এবং সেই সাথে একজন আরজে। তিনি হচ্ছেন মাইমুনা মমো। কেমন আছেন আপু? অনেক ভালো আছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এতগুলো বিশেষণ যে যোগ করে দিয়েছেন নামের সাথে। চেষ্টা করে যাচ্ছি কাজ করার, দ্যাটস ইট। আমি যতটুকু জানি আপনি একটা টিভিতে একটা শো করে মানে একটা নাটক করেছিলেন ১০০তে ১০০। তো আমি এখন একটু জানতে চাচ্ছি আপনি কি রান্নাতেও কি ১০০তে ১০০? আচ্ছা, রান্নাতে ১০০তে ১০০ সেটা আমি বলার থেকে এখন পর্যন্ত আমি যতজনকে রেঁধে খাইয়েছি, আমার সৌভাগ্য হয়েছে, সবাই বলেছে ১০০তে ১০০। সো নিজেরটা আসলে ওভাবে আমি যেদিন রান্না করি সেদিন আমি আসলে খেতে পারি না, আমি জানি না এটা কেন। আমার মনে হয় যে পুরো প্রসেসটার কারণে হতে পারে যে আমার অ্যাপিটাইট থাকে না অত। সো আমি আসলে বুঝি না আমি কেমন রান্না করি, কিন্তু আশেপাশের মানুষজনের ধারণা, যাদেরকে খাইয়েছি তাদের ধারণা আমি অনেক ভালো রান্না করি। হ্যাঁ, এই জিনিসটা আমরাও প্রচুর ফেস করি যখন আমরা আমাদের সেক্টরে থাকি, তখন নিজে যেটা রান্না করছি সেটা কিন্তু আসলেই খাওয়াটা হয় না, মানে অ্যাপিটাইটটা চলে যায়। তো যেহেতু রান্নাবান্না নিয়ে কথা বলছিলাম, ঈদও তো অনেক কাছাকাছি চলে এসেছে, তো এরকম কি কোনো প্ল্যান করেছেন যে ঈদ আসছে কোনো একটা স্পেশাল ডিশ করব, কিংবা কাউকে বলবো যে এরকম একটা স্পেশাল ডিশ তৈরি করতে, বাসার কাউকে? না, বাসার কাউকে এবার আসলে বলবো না যে আমার জন্য স্পেশাল ডিশ করে দাও, কারণ আমি জানি যে কে কোনটাতে এক্সপার্ট, কে কোনটা করবে। তো আমি এবার একটু ডেজার্ট আইটেম হয়তো ঈদে একটু ট্রাই করব, ট্রাই না করব। হ্যাঁ, ডেজার্ট আইটেমটা আমার সেক্টরে আমি আসলে নিয়ে ফেলতে চাই এবার ঈদে। নতুন আরেকটা এক্সপিরিয়েন্স হবে হ্যাঁ, ডেজার্ট নিয়ে একদম, কাজ একদম, করা। একদম। তো যেহেতু খাবার দাবার নিয়ে কথা বলছিলাম, আমি শুনেছি আপনি খাবার নিয়ে অনেক সচেতন থাকেন। তো ওটা আমি আজকে মাথায় রেখে চিন্তা করেছি আপনার জন্য আমি একটা খুব ইউনিক এবং খুব হেলদি একটা ডিশ রান্না করব, Okay. একটা স্টিম ফিশ রান্না করব। ওকে, সো সুইট অফ ইউ। চলেন আপু, আমরা চলে যাই আমাদের কিচেনে। প্লিজ। তো আজকে আপু আমরা আমাদের কিচেনে চলে এসেছি। তো দর্শকদের সাথে আমি একটু শেয়ার করে নিই কী কী উপকরণ লাগছে। প্লিজ। তো দর্শক চলুন দেখে আসি স্টিম ফিশ তৈরি করতে কী কী উপকরণ লাগছে। স্টিম ফিশ উপকরণ: কমলার রস হাফ কাপ, লবণ স্বাদ মতো, লেবুর রস হাফ চা চামচ, সয় সস 1 টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, রুই মাছ 1টি। দেখে নিলাম স্টিম ফিশ তৈরি করতে কী কী উপকরণ লাগছে। এখন আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। আপু, ফিশ কি খাওয়া হয়? অনেক বেশি, অনেক বেশি, কিন্তু আমার যেটা হয় যে সামুদ্রিক মাছটা আমার অনেক পছন্দ। আচ্ছা, তো সামুদ্রিক মাছটা একটু বেশি খাওয়া হয়। সামুদ্রিক মাছটা বেশি খাওয়া হয়। তো আমরা রেগুলার ডে টু ডে লাইফে তো মাছ বলতে কি বুঝি বাঙালিরা, যে হয় মাছ ভাজা হবে, মাছের কারি হবে, এরকম একদম, বুঝে থাকি। হ্যাঁ, তো হ্যাঁ, আজকে আমি হচ্ছে এটা আমরা যে স্টিম করেও খেতে পারি সেই জিনিসটা আজকে আমি দেখিয়ে দেব। Okay. একদম বেসিক সব কিছু ঘরেই আমাদের থাকে, ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি। একটু ফিউশন যেহেতু করব, এখানে হচ্ছে আমি একটু অরেঞ্জ দিয়ে নিয়েছি। আচ্ছা, স্টিমের সাথে অরেঞ্জের খুব ভালো একটা কম্বিনেশন হয়। ওকে। তো এখানে হচ্ছে আমি হাফ কাপ পরিমাণ কমলার রসটা দিয়ে দিচ্ছি, একটু লবণটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। কেউ যদি চায় যে না সে লবণটা অ্যাভয়েড করবে, সে ফিশ সসটা খাবে, তাহলে সে লবণটা স্কিপ করে ফিশ সসটা ব্যবহার করতে ফিশ পারে। সসেও তো যথেষ্ট পরিমাণে লবণ থাকে, কিন্তু যেহেতু আমাদের বাসায় সচরাচর কিন্তু ফিশ সসটা থাকে না, তো এই জন্য হচ্ছে অল্টারনেট ওয়েতে আমি দেখিয়ে দিচ্ছি। একটু লেবুর রস দিয়ে দিব, আধা চা চামচ দিয়ে দিব। সয় সসটা দিব 1 টিস্পুন, বেশি দিব না কারণ আমি অলরেডি এখানে কিন্তু লবণটা অ্যাড করেছি। ওকে, আমরা কি এটা যে কোনো মাছ দিয়েই করতে পারবো? যে কোনো মাছ দিয়ে করতে পারি, ইভেন তো আমরা সি ফুড আপনি পছন্দ করেন, সি ফুডের ভিতরে কোরাল মাছ আছে, সেটা দিয়েও কিন্তু আমরা করতে পারি। টুনা মাছের সাথে খুব সুন্দর যায় এটা। আচ্ছা, এবং এখানে আমরা ঝালের জন্য গোলমরিচটা ব্যবহার করব।
যদি গোলমরিচ না থাকে এখানে আমরা একটু চিলি ফ্লেক্সটা ব্যবহার করতে পারি। যদি চিলি ফ্লেক্সও বাসায় না থাকে, শুকনা মরিচ থাকে যে, তো শুকনা মরিচটা হালকা আমরা একটু ফ্রাইং প্যানে টস করে সেটা দিয়েও করতে পারি। এতে কালারটা তখন চেঞ্জ হয়ে যাবে। বাট অনেকগুলো অপশন আছে, এটা না হলে অনেক ওটা, option, এটা জি। না হলে ওটা। এখানে দিয়ে দিয়েছি আধা টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া। তো আমাদের বেসিক সসটা হয়ে গিয়েছে। এখন শুধু আমরা ফিশটাকে এটাতে দিয়ে স্টিমারে বসিয়ে দিব 10 থেকে 12 মিনিটের জন্য। ওকে, এখানে আমি রুই ফিশটা নিয়েছি, পেটের অংশটা নিয়েছি, কারণ পেটের অংশটাতে কাটা কম থাকে, হ্যাঁ খেতে সুবিধা, খেতে সুবিধা আর হয়। ইফতারের সময় তো আসলে এরকম ইজি টু কুক রেসিপিটা আসলে খুব হেল্পফুল সবার হেল্পফুল, জন্য। এক্স্যাক্টলি আপু। আমি স্কিনের পিকটা নিচে দিয়ে দিয়েছি, কারণ কি যখন আমি জিনিসটা স্টিম করব ডেফিনেটলি চাবো না স্কিনটা একদম উঠে যে জিনিসটা দেখতে নষ্ট হয়ে যাবে। এই জন্য স্কিন যে পার্টটা আছে সেটা আমি নিচে দিয়ে দিচ্ছি। Okay. আজকে এই সম্পূর্ণ রান্নাটা আমি আমাদের কঙ্কার যে রাইস কুকারটা আছে সেটাতে করব। এই রাইস কুকারটাতে কিন্তু আমাদের স্টিমারও আছে, তো এই সুবিধাটা আমি আচ্ছা, ব্যবহার এই করে নেব। সুবিধাটা আপনি ব্যবহার করছেন। আমি চাইলে এটা কিছুক্ষণ 1-2 মিনিটের জন্য মেরিনেশন করে রাখতে পারি, অথবা ডিরেক্ট স্টিমারে দিয়ে দিতে পারি। যেহেতু আমি বললাম আমি ঝটপট কুইক রান্না করব, এই জন্য আমি স্টিমারটা আগে থেকেই পানি দিয়ে ওয়ার্ম করে রেখেছিলাম। তো এটা 10 থেকে 12 মিনিটের জন্য স্টিম হতে থাকলো। ওকে, এই স্টিমারটার কিন্তু একটা আরও বড় গুণ আছে, সেটা হচ্ছে শুধু স্টিম কেন, মনে করেন আপনার কাজের অনেক তাড়া, আপনি যেহেতু অনেক কাজ করছেন আপনার লাইফে, তো সময় হচ্ছে না কুকিংটা করার, টাইম পাচ্ছি না, কিন্তু আপনাকে খেয়ে যেতে হবে কিংবা বাসায় এসে টায়ার্ড হয়ে থাকবো, সময় পাচ্ছি না, তখন আপনি একের ভিতর দুইভাবে কাজ করতে পারবেন। রাইস কুকারে রাইসটা দিয়ে উপরে যে কোনো একটা স্টিমের কিছু দিয়ে দিলেন, লাইক আপনি যদি ডিম খেতে পছন্দ করেন, ডিম দিয়েও একটা স্টিম এগ কিছু করে একটা, ফেলতে হ্যাঁ, পারবেন। হ্যাঁ, হ্যাঁ। কিংবা মনে করেন যে না আমি ডিম খাবো না, আমি প্রনসটাকে সুন্দর মতো হাতে মেখে এই রেসিপিটাই আমি বসিয়ে ট্রাই দিব। করলাম। হ্যাঁ, এটাও ট্রাই করতে পারেন। এটাতে দেখা যাবে একের ভিতর দুই কাজ হয়ে যাচ্ছে, তো হ্যাঁ। লাইফটাকে অনেক ইজি করে Easy দিচ্ছে করে কঙ্কার কিচেন অ্যাপ্লায়েন্সগুলো। তো আপু এখন এটা 10 থেকে 12 মিনিটের জন্য হতে থাক, আমরা ছোট্ট একটা বিরতিতে চলে যাচ্ছি। দর্শক কোথাও যাবেন না, ফিরছি ছোট্ট একটি বিরতির পর। ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর কঙ্কা কুইক রেসিপিতে। তো আপু আমাদের কিন্তু ফিশটা অলমোস্ট হয়ে গেছে, আমরা আর 1 থেকে 2 মিনিটের জন্য ওয়েট করব। এখানে কিন্তু দেখা যাচ্ছে শুধু স্টিমার ইউজ না করেও কিন্তু আমরা দেখা যায় আমরা যদি কঙ্কার এই স্টোভটাও যদি ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের লাইফটাকে কিন্তু ইজি করে দিচ্ছে, কারণ এখানে অনেক গ্যাসটা অনেক লিমিটেড পরিমাণে ব্যবহার করা যায়। হিটটাও খুব মানে আমরা যারা আছি, যারা নতুন রান্না করছি বা যারা নতুন আছে, ব্যাচেলাররাই ধরেন, কোনো ফিমেল যদি থাকে যারা হিট কন্ট্রোল করতে পারে Exactly, না, হ্যাঁ এটাই রান্নার বলতে সময়। চাচ্ছিলাম। তো তাদের জন্য কিন্তু এই চুলাটা অনেক বেশি হেল্পফুল। তো দেখা যাবে যে কাজ করছে, গ্যাসও চলে গেছে, এখন কি করব, আমার তো রান্নাটা হয়নি, তখন তারা ইমিডিয়েট ইনভার্টারটাতে চলে যেতে পারছে। তো এখানে একের shift ভিতর করতে দুই, পারছে। জি একের ভিতর দুই আমরা এখানেও পাচ্ছি, চুলাটাতেও পাচ্ছি, আমরা আবার রাইস কুকারটাতেও পাচ্ছি। 2 in 1। তো আমরা এখন দেখে নিই, আমাদের ফিশটা অলমোস্ট ডান হয়ে গিয়েছে। আমাদের ফিশটা হয়ে গিয়েছে, এত তাড়াতাড়ি সময়, জি কুইক। পুরো স্টিমারে দেওয়ার কারণে কিন্তু ফিশটা আমাদের সুন্দর যে ওর যে জুসটা আছে, ফ্যাটটা আছে, ওটা ছেড়ে দিয়েছে এবং মাছটা খুব সুন্দর একটা ছোট সাইজ হয়ে গিয়েছে। তো আমরা অনেক সময় চিন্তা করি যে না এত বড় মাছ খাবো না, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, রান্না হ্যাঁ। করার পরে যে ফুডটা শ্রিঙ্ক হয়ে যায়, এই জিনিসটা কিন্তু অনেকেই বুঝে না। এক্স্যাক্টলি। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকা ফ্রেঞ্চ। এটা কিন্তু আমরা এভাবেই সার্ভ করে দিতে পারি, কারণ আমার হয়ে গেছে, বাটির ভিতরেই আমার রান্না হয়ে গেছে, হ্যাঁ, এবং হিট প্রুফ বাটিতে। সসও এখানে আছে। এখানে সস আছে, এই সসটাকে আমরা স্যুপের মতো খেতে পারি, ফিশ স্যুপ হয়ে গেল, যেটা কিনা অনেক হেলদি। এবং আমি কিন্তু এই রান্নাটাতে কোনো প্রকার তেল ব্যবহার করি না, হ্যাঁ, মাছের তাই যে দেখলাম। তেলটা ছিল সেটা দিয়েই কিন্তু ও কুক হয়ে গিয়েছে।
তো যেহেতু আমরা এখানে কমলাটা ব্যবহার করেছিলাম, তো আমি ডেফিনেটলি চাবো গার্নিশটাও আমার ওই জিনিসটাতে যেন ফোকাস হয়। একদম। এবং আমরা এই জিনিসটা আবারও মাথায় রাখবো যে অনেকে চিন্তা করি যে যা খুশি তাই দিয়ে একটা গার্নিশ করে দিতে পারি, কিন্তু গার্নিশ কিন্তু আমাদের খাবারের একটা পার্ট। সো ডেফিনেটলি আমি যেটা দিয়ে গার্নিশ দিব সেই গার্নিশটাও যাতে আমি খেতে পারি সেরকম গার্নিশ দিতে হবে। তো এখানে হচ্ছে আমি একটু কালারের জন্য একটু কমলা দিয়ে দিচ্ছি, যে কমলাটা আমরা জুসের জন্য ব্যবহার করেছিলাম। তো আপু, তৈরি হয়ে গেল আমাদের স্টিমড ফিশ। এত ঝটপট কুইক একটা রেসিপির জন্য অনেক অনেক থ্যাঙ্কস। তো দর্শক, চলুন দেখে আসি স্টিম ফিশের প্রস্তুত প্রণালীগুলো। প্রথমে ওভেন প্রুফ ডিশে কমলার রস নিন। এরপর লবণ, লেবুর রস, সয়া সস ও কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে সস তৈরি করুন। এরপর রুই মাছ দিয়ে কঙ্কা রাইস কুকারে 10 থেকে 12 মিনিট স্টিমে দিন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের স্টিম ফিশ। তো দর্শক, এতক্ষণ আমরা দেখে নিলাম স্টিম ফিশের প্রস্তুত প্রণালীগুলো। আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কঙ্কা কুইক রেসিপিতে আসার জন্য, এবং কঙ্কার পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি উপহার। থ্যাংক ইউ সো মাচ Most আপনাকে welcome, আপু। এবং সেই সাথে কনকাকে যে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এত সুন্দর কুইক একটা রেসিপি আমাকে শেখানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো দর্শক, আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন। এরকম কুইক আরও রেসিপি যদি দেখতে চান তাহলে আমাদের সাথেই থাকবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।